নমস্কার, আমার ঘুঙুর ডান্স অ্যান্ড ক্রিয়েশনে সকলকে জানাই স্বাগত। আমি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটু নতুনত্ব কিছু নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি একটা গল্প, ভূতের গল্প আপনাদের আমি পাঠ করে শোনাবো। তো গল্পটির নাম হচ্ছে জোলা আর সাত ভূত। এটি লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো আপনারা শুনতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যদি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। আর বেল আইকনের অলটা প্রেস করে দেবেন, যখনই আমি কোনো ভিডিও দেবো প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো আমার আজকের গল্প পাঠ আপনারা শুনতে থাকুন, জোলা আর সাত ভূত। এক ছিল জোলা, সে পিঠে খেতে খুব ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছা করছে, আমাকে পিঠে করে দাও। সেদিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে খেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি, যদি তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে, সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছের তলায় চলে এলো যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের বড্ড ভয় লেগেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোথা থেকে এক বিটকেল বেটা এসে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? এখন অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোর হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তালগাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা চোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই তো সে চমকে গেল। সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনে এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আজ্ঞে, আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতরে পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা, পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা খুব খুশি হয়ে সেখান থেকে হাঁড়ি নিয়ে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গেছি। তখন বেলা অনেক হয়েছে আর জোলা বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলাটা সেখানেই থাকি, তারপর বিকালে বাড়ি যাব এখন বলে সে বন্ধুর বাড়ি এসেছে। সে হতবাগা ছিল দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোথাকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে,
আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, বরফি, চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলেছে, জোলা হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে এনেছে। এসব দেখে তার বন্ধু ভাবল যে এ জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন জোলাকে কত আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বয়ে পড়ছে, একটু ঘুমাবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলা তখন ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমন ধরনের একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছু জানে না। সে বিকালা ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলেছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে? সন্দেশ খাবে? দেখো আমি এর ভেতর থেকে সেই সব বার করে। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত ব্যাটাদের এ কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরের দিন সে আবার সেই বটগাছের তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 ব্যাটাকে চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জড়ো করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। আজকের গল্পটা এটুকুই। এর পরবর্তী অংশটা আমি আবার পরের পর্বে আপনাদের কাছে পড়ে শোনাবো। খুব তাড়াতাড়ি ভিডিও আমি নিয়ে আসছি এর পরের অংশটুকু। তো আজকের এতটুকু গল্পটা শুনে আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি এরকম গল্প আপনাদের জন্য আরও আপনাদের কাছে নিয়ে আসব এবং পাঠ করে শোনাবো। তো আজকের মতো এখানেই, টাটা।